একটা বিশাল হাসপাতাল, যেখানে কখনো আসেনি রোগী, হয়নি কোনো চিকিৎসা, কিন্তু রাত হলেই শোনা যায় অদ্ভুত শব্দ। ধামরাইয়ের পাইকপাড়ায় দাঁড়িয়ে আছে এক রহস্যময় পরিত্যক্ত হাসপাতাল ভবন। লোকজন একে বলে ভুতুড়ে হাসপাতাল, কিন্তু এটা কি সত্যি? ঢাকা ধামরাইয়ের পাইকপাড়ায় অবস্থিত এই বিশাল কমপ্লেক্সটি আসলে কোনো সাধারণ ভবন নয়। এক সময় পরিকল্পনা ছিল আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ, এতিমখানা, মসজিদ, সব মিলিয়ে এক বিশাল মানবিক প্রকল্প। লোকমুখে শোনা যায় এই প্রকল্পটি শুরু করেছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি, যাকে অনেকেই খোকন সাহেব নামে চিনতেন। কিন্তু সবকিছু ঠিকঠাক চলছিল না। হঠাৎ করেই একদিন নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। না কোনো ঘোষণা, না কোনো ব্যাখ্যা। কেউ বলে অর্থ শেষ হয়ে গিয়েছিল, কেউ বলে রাজনৈতিক সমস্যা, আবার কেউ বলে প্রতিষ্ঠাতার মৃত্যু। আর সেখান থেকেই শুরু হয় আসল রহস্য, একটি বিশাল হাসপাতাল যেটা কখনো চালুই হলো না। স্থানীয়দের দাবি, সূর্য ডোবার পর এই জায়গাটা বদলে যায়। অনেকে নাকি বলেছে ভিতরে ঢুকে তারা অদ্ভুত অনুভূতি পেয়েছে, যেন কেউ তাকিয়ে আছে, যেন কেউ অনুসরণ করছে। কিন্তু মজার বিষয় হলো, কেউ কখনো এসবের প্রমাণ দিতে পারেনি। এই জায়গাটা শুধু রহস্যময় নয়, বরং খুবই ঝুঁকিপূর্ণ। ভাঙা সিঁড়ি, দুর্বল ছাদ, অন্ধকার কক্ষ, অপরাধীদের লুকানোর সম্ভাবনা। অনেক সময় এমন জায়গায় এক্সপ্লোর করতে গিয়ে মানুষ বিপদে পড়ে, তাই স্থানীয়রা সাধারণত রাতে এখানে যেতে নিষেধ করে। তাহলে সত্যিটা কি? এটা কি সত্যিই ভুতুড়ে হাসপাতাল, নাকি একটা অসমাপ্ত স্বপ্নের কবরস্থান? হয়তো এটা কোনো অতিপ্রাকৃত জায়গা না, বরং মানুষের ব্যর্থতা, ভয় আর গুজবের এক মিশ্রণ। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, যদি সত্যিই কিছু না থাকে, তাহলে রাত হলে মানুষ এখনো এখানে যেতে ভয় পায় কেন? আপনি কি কখনো এই জায়গায় গেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান। আর এমন রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।